দেশের আবহাওয়া নিয়ে কদিন ধরেই বেশ আলোচনা চলছে। কখনো বৃষ্টি, কখনো আবার গরম। আসলে হচ্ছেটা কি? চলুন একদম সহজ করে জেনে নিই আজকের আবহাওয়ার সব খবর আর আগামী কয়েকটা দিন কেমন যেতে পারে। সারা দেশে কয়েকটা জিনিস একসাথে কাজ করছে। ঢাকার আশপাশে যে বৃষ্টিটা হচ্ছে সেটার কারণ হলো পশ্চিমা লঘুচাপ। এটা বিহার আর পশ্চিমবঙ্গ থেকে এসে আমাদের এদিকে বৃষ্টি ঝরাচ্ছে। বৃহস্পতিবার সকালেই যেমন ঢাকায় 20 মিলিমিটার বৃষ্টি হয়ে গেল। এর সাথে আরও একটা বড় খবর হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু এগিয়ে আসছে। এটা সাধারণত জুনে এলেও এবার একটু আগেই বর্ষার একটা আমেজ পাওয়া যাচ্ছে। আর আবহাওয়া অফিস বলছে 25 আর 26 মের দিকে দেশের দক্ষিণ আর পশ্চিম দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে যে বিষয়টা নিয়ে একটু বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো 26 মের আশেপাশে বঙ্গোপসাগরে একটা নতুন লঘুচাপ তৈরি হতে পারে। এটা পরে আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের দিকেও যেতে পারে, বিশেষ করে 29 বা 30 মের দিকে। তাই যারা উপকূল আর দক্ষিণের দিকে থাকেন তারা একটু বাড়তি সতর্ক থাকবেন। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। শুক্রবার 23 মে রংপুর, ময়মনসিংহ, সিলেটে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, রাজশাহীতেও হালকা বৃষ্টি হতে পারে। শনিবার 24 মে ঢাকা আর দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 25 মে চট্টগ্রাম আর ঢাকার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 26 মে ঢাকা সহ কয়েকটি বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। এদিনই সাগরে লঘুচাপ তৈরির কথা বলা হচ্ছে। মঙ্গলবার 27 মে চট্টগ্রাম আর ঢাকার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। আর হ্যাঁ, পাবনা, যশোর, খুলনার মতো কিছু জায়গায় কিন্তু এখনো মৃদু গরম চলছে। যেমন যশোরে তাপমাত্রা 37.4 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। সব মিলিয়ে আবহাওয়াটা বেশ দ্রুত পাল্টাচ্ছে। পশ্চিমা লঘুচাপ কমলে মৌসুমী বায়ু আর সাগরের ওই লঘুচাপের কারণে বৃষ্টির ধরনও বদলে যেতে পারে। সবাই একটু খেয়াল রাখুন আর তৈরি থাকুন। সুমাইয়া কবির, আজকের বাংলা মাল্টিমিডিয়া ডেস্ক।